টাকি মাছের ডিম থেকে যে বাচ্চাগুলা হয় সেটাকে পোনা মাছ বলা হয়। এই মাছেরই ভুনা অথবা ভাজি যেটাই বলেন না কেন সেটাই করব আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটা দেখে মাছগুলো একটু একটু করে বেছে নিয়েছি। আর তারপরে হচ্ছে এটা আমি এই ছাঁকনির মধ্যে হচ্ছে বারবার পানি চেঞ্জ করে ধুচ্ছিলাম। পোনার মধ্যে ছোট ছোট শামুক থাকে, এজন্য কেয়ারফুলি বাছতে হয়। এই তো প্রায় ধোয়া আমার শেষই। এই মাছগুলো অনেক নরম হয়, এই জন্য আলতো করে ধুতে হয়। এগুলো এক একজন এক একভাবে ভুনা করে খায় অথবা ভাজা করে খায়। আমি আজকে পেঁয়াজ দিয়েই করব। তার প্রসেসটা আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে পেঁয়াজের সাথে হালকা লবণ দিয়ে সয়াবিন তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে হচ্ছে আপনার সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ। এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে হলো। আমি একটু চেক করে নিচ্ছিলাম যে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কিনা। এখন পোনাগুলো দিয়ে দিচ্ছি। এই মাছের মধ্যে হালকা মরিচের গুঁড়া, হলুদ এবং ধনিয়া গুঁড়া দিয়ে হালকা মিশিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। যেহেতু আমরা জানি যে পোনা মাছের মধ্যে অথবা যে কোনো ছোট মাছের মধ্যে খুব বেশি পরিমাণ মশলা দিতে হয় না, হালকা মশলা দিয়েই করতে হয়। এই পোনাতেও সেই সেমই প্রসেস করতে হবে। আমি পাত্রটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার ওইটা ছোট হয়েছিল। আর যেহেতু ছোট মাছ, এটা হচ্ছে বেশি নাড়াচাড়া করা যাবে না, নরম থাকে, এই জন্য আলতোভাবে নাড়াচাড়া করা হচ্ছিল যাতে ভেঙে না যায়। এখন আর কোনো মশলা বা কোনো কিছুই যাবে না, শুধু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যখন এই তেলটা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে আমার ভাজাটা হয়ে গেছে। এই টাকি অথবা শোল মাছ অথবা যে কোনো মাছেরই এই পোনা অথবা বাচ্চাগুলা ধরা কিন্তু অনেক বড় একটি খারাপ কাজ। তার সাথেও এর কিন্তু অনেক শক্ত সামর্থ্য আইন আছে। হ্যাঁ, এটা আপনার কয়েক মাসের জেল প্লাস ফাইনও হতে পারে, কিন্তু কি আর করার, মানুষ এগুলো আসলে মানেই না। আর আমি এগুলো হচ্ছে বাজার থেকে নিয়ে আসছিলাম। আর এটা তো আমি প্রায় 7-8 বছর হয়ে গেছে খাইনি। হঠাৎ করে দেখলাম আর কিনে আনলাম। এখন আমি তো কিনে নিয়ে আসছি, আর আমার তো কোনো ইয়া নাই, তাই না? যারা ধরে তাদের হচ্ছে এই আইনটা তাদের জন্য প্রযোজ্য। যাই হোক, আমারটা হয়েই আসছে। এই পোনাগুলো অনেকভাবে খায়। অনেকে হচ্ছে ওই দুধ কচু দিয়ে ভাজি করে, অনেকে নারকেল দিয়ে করে, এটা আপনাদের ইচ্ছা। এটা আমার হয়েই গেছে। তেলগুলো যেহেতু ভেসে ভেসে আসছে, এর মানে হয়ে গেছে। এই তো দেখেন, এক ফোঁটা এক্সট্রা কোনো তেল নেই। আর গরম ভাতের সাথে এই পোনা মাছটা অনেক ভালো লাগে। আপনারা হচ্ছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা বাসায় একবার করেও খাবেন। আর সবশেষে বলার আল্লাহ হাফেজ।